কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বুঝবো জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা? যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামাই দিয়ে দেবে। আমার মা বোনরা শুনে নিন, 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার ভাই মা বোন, স্বামী হলো একটা বট গাছ, যেদিন এই বট গাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারবেন না সহজে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোন ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম জোগাড় করে ব্যাস তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, কথাবার্তা হারাম। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, আফসোস লাগে। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে ওই নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন কত মহব্বত ভক্তি শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাই আছে কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের, এই বাড়ি, এই বিল্ডিং এর রানী হয়েছেন, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ধরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা। ঠিক না? কোন কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি বাপ। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না, আপনার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত জিনিসগুলো। আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলবো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার, জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন। যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবেন আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে।
এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, আর তার উপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। মোট টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে তিনিই হবেন একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান। পীরনগর হাজী সাহেব নাম শুনেছেন কিনা জানি না বাবা। পীরনগর হাজী সাহেব যিনি আসছেন আমার পরে, তারই দাদু বাপের বাপ খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহত করেছি, তাই সেই কথাগুলো আজও আমার স্মরণে রয়েছে। বাবা আমার পরেই যিনি আসবেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তান। আমার আগেই যিনি ছিলেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের সন্তান। আমি হতভাগা আপনাদের সামনে এই দুই আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের মাঝখানে আমার মতে এক হতভাগা আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখলাম। তেমন জ্ঞান নেই, ভাষাও ঠিক ছিল না, হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেছি স্থান কাল পাত্র ভেদে। যেটা হয়তো বলার দরকার ছিল না সেটা হয়তো মুখ থেকে ফসকে বলে বেরিয়ে গেছে, সেজন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন যে রাসূলের শানে এত কিছু, সেই রাসূলের শানে একটু দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। যাবার সময় একটা কথা আপনাদের বলি, আপনারা খারাপ ভাববেন না আমাকে, প্লিজ আমি অনুরোধ করছি, আমাকে ভুল বুঝবেন না। আমাদের এখানে ভোট হলো 29 তারিখ, তাই তো বাবা? আমি নিজে একজন ভোটের অফিসার, জানি না এবারে কাউন্টার অফিসার যদি করে আবার কাউন্টার অফিসার হতে পারে। গতবারে ছিলাম কাউন্টার অফিসার, পেশা প্রিসাইডিং অফিসার। তো সেজন্য আপনাদেরকে বলি বাবা, ভোট যাকে খুশি তাকে দেবেন ইচ্ছা মতো, আপনাদের ব্যাপার। তবে একটা অনুরোধ আমি আপনাদেরকে করে যাচ্ছি, ওই ভোটকে কেন্দ্র করে মাসুম মাসুম বাচ্চাদেরকে ইতিম করবেন না, নারীদেরকে স্বামী হারা করবেন না, এই অনুরোধ আপনাদেরকে করে গেলাম। বাপ সন্তানদেরকে বাপ হারা করবেন না, বাপেদেরকে সন্তান হারা করবেন না, প্লিজ। আপনি যাকে মার্ডার করলেন বা খুন করলেন, কাউকে ভালোবেসে যাকে মেরে ফেললেন, তার মাটি হয়ে যাওয়ার পরে তার বাড়ির পেছনে গিয়ে গভীর রাতে আপনি একটু গিয়ে দাঁড়াবেন। তার বাচ্চাগুলো বাপ হারা কান্না, তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার পিতামাতার সন্তান হারা কান্না। আপনি যদি সত্যিকারের একটা মানুষ হন, আপনার হৃদয়টাকে ফাটিয়ে দেবে। তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, ফিতনা ফাসাদ মারামারি ঝগড়া থেকে দূরে সরে থাকবেন। মানুষকে ভালোবাসুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, কাউকে বেইজ্জতি করবেন না, সম্মান দিয়ে মানুষের সঙ্গে চলুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এলাকায় যত মসজিদ আছে, যত মসজিদ আছে, আল্লাহর কাছে নামাজ, আল্লাহর দরবারে মসজিদে নামাজ যদি কবুল করাতে চান, প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম বাবা, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল গো বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার ছেলেটাকে ভালো স্কুলে পড়ান। ইমাম সাহেবের মন কি চায় না যে আমার বাচ্চাটাকে ডব্লিউবিসিএস অফিসার করি, আমার বাচ্চাটাকে আইপিএস অফিসার করি, আমার বাচ্চাটাকে সিবিএসসি বোর্ডে আইসিআইসি বোর্ডে পড়াই? তারও মন চায়। কিন্তু আপনারা, আপনাদের সকলকে বলছি, এই এলাকার যত মসজিদ, আমি এই জায়গা নয় সব জায়গাতেই বলি, আপনারা ভাববেন না যে হয়তো আমাদের ইমাম সাহেব হুজুরকে বলে দিয়েছেন। এই কোরআন সামনে ওযু অবস্থায় বলছি না বাবা, এই প্রসঙ্গে উনি আমাকে কিছুই বলেননি।
আমি যেখানেই যাই আপনারা এটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা যখন মুরগি জবে করবেন, মুরগি জবে করতে গেলে ইমাম সাহেবের কাছে মুরগি জবে করতে আনবেন না। দয়া করে আপনাদের মুরগি আপনারা নিজে জবে করবেন। দোয়া জানা না থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন। ইমাম সাহেব ওই মুরগি জবে করার জন্য নয় গো বাবা, ইমামের ইজ্জত হলো অনেক আলাদা, অনেক উচ্চ জায়গা। আমি হলাম আপনাদের এখানে 2 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের এলাকার মসজিদগুলির ইমাম সাহেবরা হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। বাড়িতে গিয়ে ভাববেন, অনুরোধ করে বলে গেলাম কথাগুলো। আর আমরা এমন মানুষ, ভোটের সময় মানুষ ফোন করতে ভয় পাই না, কিন্তু মুরগি জবে করতে গেলে ভয় পাই। আমরা এমন মানুষ। খবরদার নয় বাপ, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। আপনি একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। তাই নামাজ রোজা, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ করুন, কুরবানি যাদের ওয়াজিব হয়ে গেছে কুরবানি দেবেন। অনেক ব্যক্তি আছে দেখবেন কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু কুরবানি দেয় না। রাসূল বলেছেন যাদের কুরবানি দেবার সামর্থ্য আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয় তাহলে ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে। এত কঠোর ভাবে নবীজি বলেছেন। অতএব বাপেরা, কুরবানি ফরজ যাদের ওয়াজিব হয়ে গেছে আপনারা কুরবানি দেবেন। একজন যদি একা দিতে না পারলে ভাগেও দেওয়ার চেষ্টা করবেন। আর ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলেদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে বলছি, বিশেষ করে যুবতী মেয়েদেরকে বলছি, পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। কোথায় থেকে পাটা তুলছো, কোথায় পাটা ফেলছো খেয়াল রাখো। পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বোঝেন আপনারা? কোথায় থাকে? পাঁকে থাকে, গায়ে কাদা লাগে লাগে না। এই ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝে নেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তাই আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কথা, স্থান, কাল, পাত্র ভেদে আপনাদেরকে বললাম বাবা। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। রোজগারের টাকাটা এনে বইয়ের হাতে দিচ্ছে, আর বউ করছে কি রিল্যাক্স করছে, ছেলে মেয়ে করছে কি রিল্যাক্স করছে। বাপ তারা যাদের বাম্মা মরে গেছে এখানে বসে বসে, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তাহলে কাল সকাল থেকে বাম্মা যাদের মরে গেছে হক আদায় করবেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদেরও হক আদায় করবেন। বাম্মা জীবিত থাকলে যেমন হক আছে, বাম্মা মারা যাওয়ার পরে তেমন হক আছে। শুনুন, শুনলে চমকে যাবে। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে বসে আছে। এমন সময় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। এলাকার সবথেকে ধনী, নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি আসছেন, নবীজির ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, দেখুন। নবীজি বললেন, ওকে আসতে দাও। উনি এসেছেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, জবাব দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তো আপনি যদি একটু বলে দিতেন মারা যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন আমি মরণের আগে ধন সম্পদ টাকা পয়সা গুলোকে আমি সেই রাস্তায় ব্যয় করে চলে যেতাম।
ব্যাস উনি বলে বসে আছেন, উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হলো, শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা পীর সাহেব মনি সাহেবরা না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে। ব্যবসার প্রথম টাকাটা, লাভের টাকাটা একে তাকে না খাইয়ে জন্মদাতা বাম্মার গালে তুলে দেবে। পৃথিবীর সকলের দোয়া কবুল হতে পারে না পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে না পারে, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে 100%। এক নাম্বার হলো নবী বলেছেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই চিন্তা করে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দিয়ালের ওপারে আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে এখনো সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আল্লাহর নবী বললেন, এই কথা বলার পরে নবীজির সামনে একজন সাহাবী যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মাকে ক্ষমা করে দেয়, জীবনের গুনাহ কাটাগুলি ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো, ও যুবক, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও বাহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় আম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হলো 48টা, 8 বার যান বাম্মার কবরে। তা আপনি আপনার বাম্মার কবর জিয়ারত যদি শুক্রবারে না করেন, আপনি আশা করলেন কি করে? আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে, এই আশা করতে আপনার লজ্জা লাগলো না? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, আপনি আপনার বাম্মার জন্য দান খয়রাত করেন না, তা আপনি আশা করলেন কি করে যে আমি মরে গেলে আমার ছেলে আমার নামে অনেক কিছু করবে?
এটা আশা করলেন কি করে? বাড়িতে গিয়ে বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা 16 জায়গায় আছে। বাম্মার সেবা যত্নের কথা কত 16 জায়গায় আছে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জন থেকে শোনো। 1 নাম্বার পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন, হারাম থেকে দূরে সরে থাকুন। বাপ হারাম খাবার খাওয়া থেকে নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার নবী বললেন 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। এই জন্য নবী বলেছিলেন the messenger of Allah peace be upon him said the best among those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথাটা আপনাদের টুকটুক করে তুলে ধরলাম। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আখিরি নবী, তাই তো নাকি বাবা? সেই নবীর পরিচয়টা আপনাদের দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? দয়া করে একটু শুনে যান, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল, আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ।
নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, প্রত্যেকটা সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইনিহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলুন ওই ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ফেলে দেবেন না বাবা, বাস্তব কথা। কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। মৌলানা সাহেবের মেয়ে বলি যে বৌমা করলে আপনি সুখী হবেন, কোনো গ্যারান্টি নেই, ঠিক না? ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলেছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। 6টা। আগে কোনটা বলবো বাপ, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হতো নাকি? আমার মা বোনরা আছে না, সব চলে গেছে? হুজুর আছে? আমার মা বোনের একটু শুনে নিন মা। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে এখানেই ব্যাখ্যা করলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 ধানের বীজখানে, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ছেলে নিজে কি পরিশ্রম করে খবরটা নেবেন। এবার আসছে শুনে নিন, একটু ব্যাখ্যা করে দিই। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বোঝেন তো? কুড়ে, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাড়ি করবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে খুলে বলি, আমার কথা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, বলেছি আগে থেকে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে 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 মানে অলস, বিভিন্ন অ্যাঙ্গেলে 2 বছর পরে শ্বশুরের কাছে বাটি ধরবে। কিরকম দেখবেন? শ্বশুর ধরুন কোটিপতি, শ্বশুর কোটিপতি, এ তো কুড়ে, এ কুড়ে, এ কাজকর্ম করে না। কি করছে জানেন? হঠাৎ করতে কিছু নেই, বছর 2 সংসার ভালো চললো, শ্বশুর দিয়েছে কিছু, সংসার চললো, তারপরে এখন এবার কি করছে? কি করে? কুড়ে কুড়েদের অবস্থা দেখুন। শ্বশুরের কাছে তো টাকা ঝাড়তে হবে, কি করে ঝাড়া যায়? ডাইরেক্ট যদি বউকে বলি, বউ উল্টো পাল্টা বলবে, আর শ্বশুরকে ডাইরেক্ট বলা যাবে না, আব্বা জান আমাকে টাকা দেন, তাহলে ওই ছোট লোকের বাচ্চা। তা কি করবে? 3 দিন বাইরে খাবে, বাড়ির ভেতরে এসে মনটা খারাপ থাকবে। বউ জিজ্ঞেস করছে খাবে না? না খাবো না, তুমি খেয়ে নাও, মনটা ভালো না, তুমি খেয়ে নাও, খাবো না। ও মাল যে পেট বাইরে হোটেলে খেয়েছে, যেরকম ড্রামা করছে, তো বউ তো জানে না। এবার মেয়েটা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হাতে পায়ে ধরে, কেন খাবে না, কি হয়েছে? কি আর বলবো, মনটা বড় খারাপ। একটু অফিসে যেতে গেলে, এটাই যেতে গেলে সাইকেলে যেতে হয়, টোটোতে গরমে কষ্ট হয়। আমি ভাবছি একটা লোন নেবো, লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। তখন আচ্ছা লোন নেবে, তোমার ইনকাম নেই, তুমি লোন নেবে মানে? বউ বলবে না, আরে ভাই বলুন কথা বলতে না। বউ তো বলবে লোন নেবে মানে তোমার তো ইনকাম নেই, তুমি ইএমআই দেবে কি করে? কি করবো আর, মন টন খারাপ। এবার মেয়ে তো দেখবেন, বাপেরা, পুরুষরা, বাপেরা, এখানে যত বাপ বসে আছেন, বাপেরা এক জায়গায়
ফেল। সব জায়গায় বাপ পাস করে, পৃথিবীর সব জায়গায় এই বাপ জাতটা, যারা বাপ হয়েছে আমরা বাপেরা বাস্তব বলছি, এই বাপ জাতটা সব জায়গায় জিতে যায়, এক জায়গায় হেরে যায়। কার কাছে জানেন? মেয়ের কান্নার কাছে। মেয়ের চোখের পানি পড়লি আর ঠিক থাকতে পারে না। মেয়ে ফোন করলো, গিয়ে বাপের সামনে একটু কাঁদলো। তা বাপ বলছে কাঁদিস নি মা? কাঁদিস না। কি হয়েছে বল, কাঁদিস কেন? কি হয়েছে? কি হয়েছে বল। না এই ব্যাপার। ঠিক আছে যা। মা বোনেরা একটু আসতে, মা তো বাবন মেয়েকে বলছে যা কাঁদিস নি আর কাঁদিনি, একটা মোটরসাইকেলের দাম কত? তা আমি জানি তোমার জামাইকে ফোন করি। আচ্ছা ভাই 1 লাখ টাকা হলে তো হয়, ও মাল আবার 3.5 লাখ টাকার মালটা ঢোক করে রেখেছে। বুঝতে পারছেন? ব্যাস, বাপ পয়সা আছে বাপে, মেয়ের কাছেই বাপ হেরে গেল। মেয়ের ভালোবাসার কাছে বাপ ফিরে যায়। এজন্য এখানে যারা বাপ হয়েছেন না, মেয়েদের প্রতি ভালোবাসবেন। আল্লাহ রাসূল কি বলেছেন শোনো, একটা হাদিস আপনাদের বলি। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? আরে বলুন, কথা বলুন। তো মুসা নবী একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তা আল্লাহ বলেছেন আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। তখন মুসা নবী বলেছেন আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তা বলছে আল্লাহ বললেন যে বান্দার উপরে তার থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলে। আজকের এই জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে মেহমান এসেছে তারা খুব সুখী মানুষ, আল্লাহর মানে মনোনীত মানুষ। তবে দুঃখের বিষয় মেহমানগুলো এসেছে খালি ঘুরতেছে, এখানে জলসায় বসে বসে। তো ওই মেহমান খুশি হবে, আল্লাহ খুশি হবে না। ওই এসেছে জলসার কেন্দ্র করে আর খেয়ে দিয়ে খালি পালাচ্ছে। যাক যাক যাক। এরপরে মুসা নবী বললেন আল্লাহ সবথেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন যে বান্দার উপর আমি সবথেকে বেশি খুশি হই তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছেন তারা হলেন ভাগ্যবান। বাস্তব বলছি, মেয়ে হলে কোনোদিন মুখ দেখাবেন না। জানেন 10টা কুছেঁচড়া, 10টা ছেঁচড়া নোংরা জঘন্য কুপুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কুসন্তান যথেষ্ট, কন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেঠিক? বদমাইশ 10টা পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা মেয়ে সন্তান যথেষ্ট। বাস্তবটাই বললাম বাবা, কথাটা আমারে ফেলে দেবেন না, একেবারে বাস্তব বললাম আপনাদেরকে। চলো তো এবারে বাপ বলল ঠিক আছে যা। এই জন্য বলি আপনাদেরকে, বারে বারে বলছি, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা খুব বলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলে, শ্রোতাদের কানে খুব শোনাচ্ছিলে, এবার শুনে নাও কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার হলো কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের